অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, জিনিস নষ্ট হয়েছে। সরকার যদি তাড়াতাড়ি আমাদেরকে এই রেল না খুললা দেয়, আমাদের অবস্থান আরও সামনে খুবই খারাপ হবে। ঋণ কর্জ করিয়া জর্জরিত হয়ে গেছি, বুঝছেন। কান্দনের বাবু, কান্দন ছাড়া আর কোনো উপায় নাই। চলমান কারফিউর কারণে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে শুনশান নীরবতা ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে। ১৩ বছর ধরে স্টেশনে মুদি দোকান চালান ছোটন মিয়া। দেশের চলমান পরিস্থিতিতে ২০ জুলাই থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এ কারণে স্টেশন এলাকায় নেই যাত্রীদের আনাগোনা। ফাঁকা স্টেশনে বন্ধ রয়েছে তার দোকানও। এতে বন্ধ হয়ে গেছে তার আয়। এক প্রতিবন্ধী মেয়েসহ ৫ জনের পরিবার নিয়ে বিপাকে জুটন। কর্মহীন এই অবস্থায় পকেটে টাকা না থাকায় দুশ্চিন্তার ভাঁজ তার চোখে মুখে। করোনার সামনেও আমরা এমন কষ্ট করি নাই, যে কষ্ট করতেছি এই ১২ দিনে। কি করো, আমরা তো মানে অন্য কিছু করে আর অভ্যেস নাই। এই চা বাইরে নি আর এই যে দোকানদারি, বাইরেও তো কোনো ব্যবসা নাই। একজনের যাইলেই তো নিত না, তারই ব্যবসা নাই। কবে ট্রেন খোলা হবে এই আশায় বয়ে তাই। শুধু ঝুটন মিয়াই নন, চলমান এই অবস্থায় স্টেশন কেন্দ্রিক গড়ে ওঠা খাবার হোটেল, ভ্রাম্যমাণ দোকানসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়েছেন। সেই সঙ্গে স্টেশনের কুলিসহ ফেরিওয়ালারাও পড়েছেন বিপাকে। নষ্ট হয়ে গেছে অনেকের মালামালও। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন তারা। এছাড়া স্টেশনের ছিন্নমূল মানুষেরাও অর্ধাহার অনাহারে কাটাচ্ছে দিন। ব্যবসা করে আমার সংসার চলতো, প্রতিদিনের কামাই দিয়ে প্রতিদিন চলতে হইতো, অন্তরে কষ্ট হয়ে দাঁড়াইছে। আমাদের সংসার চলাইতে খুব কষ্ট হইতেছে এবং কি আমরা মোটামুটি না খাইয়ে চলতেছি। ঘর ভাড়া আছে, ছেলের বেতন আছে, কিছুই দিতে পারতেছি না। এই আমগর মতো হকার ২-১ যাতায়াত করে এই পর্যন্ত যাত্রী নেই, বেচা কিনি একবারেই নেই। বেচেন তেমন লোকজন নাই, বেচানি কি থাকবে। বর্তমানে ময়মনসিংহ স্টেশনে আটকা আছে বিজয় এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নিবেনা এক্সপ্রেস সহ ১০টি ট্রেন। এসব ট্রেন ঢাকা ময়মনসিংহ সহ মোট ৬টি রুটে চলাচল করে। স্টেশনকে ঘিরেই জীবিকা তাদের। ট্রেন চলাচল বন্ধ থাকায় বন্ধ হয়ে গেছে নিম্ন আয়ের এসব মানুষের আয়ও। কষ্টে দিনাতিপাত করছেন কয়েকশো পরিবার। শিগগিরই চালু হবে ট্রেন, এ আশায় বুক বেঁধেছেন কর্মহীন হয়ে পড়া এইসব মানুষ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।